নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। সঙ্গে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করলাম। আর এখন মা, আমি, সেজো কাকিমা, ছোট কাকিমা অবশ্য একটু পিছিয়ে আছে, সবাই মিলে বার হয়েছি একটু কেনাকাটা করতে। সবাই কেনাকাটা করবে, তবে যে যার মতো কিনবে। আর কেনাকাটাটা হবে, আমি যে বিয়ের কিছু রিচুয়াল দেখিয়েছিলাম, সেই বিয়ের আজকে প্রীতিভোজ অনুষ্ঠান। তো প্রীতিভোজ অনুষ্ঠানে শুধু আমি তো নিমন্ত্রিত নই, সবাই নিমন্ত্রিত আমাদের বাড়িতে। তো সবাই একসঙ্গে যাচ্ছি সেই কেনাকাটা করতে। আর যেতে যেতে গ্রাম বাংলার যে চিত্রটুকুনি আমার চোখে ভালো লাগবে সেটুকুনি দেখাবো। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আসলে গ্রামে এসছি অনেকদিন পর, আর অন্য মানে এই দিকটা ঠিক আসা হয় না, বাবাদের বাড়ির দিক থেকে ঘুরে ঘুরে তো চলে যাওয়া হয়। আর গলাটা বিশেষ ভালো না, গলাটা ওষুধ খাওয়া হচ্ছে, সঙ্গে গরম জলও খাচ্ছি, কিন্তু গলাটা বিশেষ উন্নতি হচ্ছে না। আর সঙ্গে তো বিয়ের রিচুয়াল কিছুটা দেখিয়েছিলাম, কিন্তু বিয়েটা সম্পূর্ণ আমি দেখাতে পারিনি। বিয়ের মণ্ডপে যে মালা বদল বা শুভদৃষ্টি, সিঁদুরদান যেগুলো হয়, কারণ আমি ঐশিকা অলিভিয়াকে আর নিয়ে যেতে পারি না, ওরা দুজনেই বড় ছোট, আর একা একা সামলে উঠতে পারবো না, বা বাইরে প্রচুর ঠান্ডা ছিল সেদিন, তো ওই জন্য যেতে পারিনি। আর আজকের প্রীতিভোজ অনুষ্ঠানে যেটুকুনি পারি দেখানোর চেষ্টা করবো। তো সাথে থাকুন, পুরো পর্বটা ভালো লাগে। চলো মা। এদিকে কিন্তু একটা বড় খাল আছে, যেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, মানে আমার বাবাদের বাড়ি থেকে। তো বড় খালটার দুই পাশে এরকম সবুজে ঘেরাও গাছপালা। আর আমরা ও পাড়টাতে আমাদের বাড়ি, বাবাদের বাড়ি ও পাড়টাতে। আর এখন আমরা হেঁটে যাচ্ছি, এপার ধরে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে। আর মানে যে দোকানটায় যাব গিফট কেনার জন্য, সেই দোকানটা এই রাস্তাতেই পড়বে। তো খালটা আর খালের পাশে যে গাছগুলো আছে দেখতে এত সুন্দর লাগছে। এই বিকালে সোনাঝরা রৌদ্র তাদের উপরে পড়েছে, তো আরও বেশি যেন তাদের সৌন্দর্যটা বাড়িয়ে তুলছে। ঠান্ডা লেগেছে? মা শীতের চাদর নিয়ে আসিনি। মা কেন, আমরাও কেউ নিয়ে আসিনি শীতের চাদর। তো আমরা এই রাস্তা ধরে খালের পাশ ধরে এগিয়ে চলেছি। মা আর সেজো কাকিমা এগিয়েই যাচ্ছে, আর আমি পিছনে আছি। আর ছোট কাকিমা আছে আমার আরও পিছনে। তো ছোট কাকিমা আসলে ছোট কাকিমার সঙ্গেও দেখা হবে। হ্যাঁ, পেঁপে হয়েছে দারুণ কিন্তু। চল। আর কত দূরে মা? ও, আর বেশি দূরে নয়, বেশ হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে চলে এসেছি। তো মনে হচ্ছে অনেকটা দূর। ঐশিকা অলিভিয়া এই টাইমটা ঘুমোচ্ছে, তো এই টাইমটায় আমরাও এদিকে এসেছি। যেহেতু অনেকটা দূরে, ওরা হেঁটে আস্তে আস্তে অনেকটাই কষ্ট হয়ে যাবে, তো ওরা ঘুমিয়ে রয়েছে বলে আমরা এদিকে চলে এসেছি। আমি বলছিলাম পিছনে ছোট কাকিমা আসছে, আর আগের পর্বেই বলছিলাম আমার বোন এসছে, বোনের ছেলে বিহানকেও দেখিয়েছিলাম। এই হচ্ছে আমার জ্যাঠামশাইয়ের মেয়ে, বড় বোন, মানে আমার থেকে ছোট, তো ওদের মধ্যে বড়। তো সেই বোন এই চলে এসছে। আর ওদিকে আছে আমাদের তিথি। চলো। আমরা অবশেষে গিফটের যে দোকান, সেই দোকান ধারে চলে আসলাম। আর আগে সবাই মানে সেজো কাকিমা, মা আগে চলে গেছে, আর এই যে তিনজন এখানে, আর আমি আছি পিছু পিছু। কোন দিকে সবাই? কি গো, সবার কেনাকাটি হলো নাকি? হ্যাঁ,
কি ওগুলো কি? সবাই বেরিয়ে পড়েছে কিন্তু একের পর এক গিফট হাতে। এগুলো সবই যাবে ওই বিয়ে বাড়ি বা প্রীতিভোজের অনুষ্ঠানে। তুমি চাদর নিয়েছো? ব্ল্যাঙ্কেট। আচ্ছা। আর ছোট কাকিমারটা কোথায়? কোথায় সে? ওই একসঙ্গে? আচ্ছা। আর মা আমি মিলে নিলাম দুজন দুটো কলস। নতুন বউ আসছে বাড়িতে, নতুন মামিমাকে জল আনার জন্য উপহার হচ্ছে কলস। হ্যাঁ, আসো আসো। এই যে সবাই আমরা একসঙ্গে, আমার বোন আর একটা বোন আমার পিছনে আছে, আর আরেকটা বোন ওই যে আসছে। তো সবাই একসঙ্গে যাচ্ছি অনেকদিন পর। একসঙ্গেই রাস্তায় বেরোনোর যে কতটা আনন্দ, সেটাই ভালো লাগা অনেকটা। চলো, এই হচ্ছে সেই বড় খালটা। খালের এপার ধরে আমরা এলাম, আর এপার ধরে যাব না, এই রাস্তা দিয়ে সোজা যাব গিয়ে বাড়ি। না, খালপাড়ের রাস্তা ছেড়ে এই বড় রাস্তায় আবার চলে এসেছি। বাবাদের বাড়ির সামনে যে রাস্তাটা, সেই রাস্তায় চলে এসেছি। আর এখন এই রাস্তা বরাবর হেঁটে যাচ্ছি। ওরা কিছুটা এগিয়ে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি। তো এগিয়ে গিয়ে জোর পায়ে হেঁটে ওদেরকে একটু ধরবো। আমরা বাড়ির পাশে চলে এসেছি, ছোট কাকাদের বাড়ির কাছে। আর অলিভিয়া ঐশিকা কিন্তু ছোট দাদু ভাইদের বাড়িতেই ঘুমিয়েছে। আর দেখা যাক ওরা এখন উঠেছে কিনা। চলো বাচ্চা, চলো। বাচ্চার মনটা একটু খারাপ, কেন জানি না। কোনো কারণ আছে কি? না, নেই কোনো কারণ। তাহলে মনটা খারাপ কেন? ভালো, আচ্ছা ঠিক আছে, চলো। ওমা, তুমি বাড়ির দিকে যাও, আমি দেখি ওরা উঠেছে কিনা, দেখে আসি। উঠেনি? চলে আসলাম ছোট কাকাদের বাড়িতে। আসলে দেখবো এখন ওরা দুই বোনে উঠেছে কিনা। ঐশিকা তো বিশেষ ঘুমায় না, ও যদিও ঘুমায় তাহলে তাড়াতাড়ি উঠে যাওয়ার কথা, কিন্তু অলিভিয়া একটু দেরি করেই উঠবে। আর ছোট কাকাদের গুলো কিন্তু বেশ লাগে দেখতে। আর ছোট কাকাদের একটা কামরাঙা গাছ আছে ওখানে, ছোট্ট গাছ কিন্তু কামরাঙা ধরেছে অনেক। চলুন দেখাচ্ছি। এই যে একদম কতটুকুনি গাছ, ছোট্ট গাছ, তাতে কিন্তু এই যে কামরাঙা ধরে আছে। কি সুন্দর দেখাচ্ছে, একদম সবুজের সঙ্গে সবুজ মিশে আছে, তো বোঝাই যাচ্ছে না যেটা কামরাঙা না অন্য কিছু। ওই ওখানে না, শুধু এই দিকটাও কামরাঙা আছে। এই যে ঝুলে আছে এখানে, বড়ার দিকটা বেশ হয়েছে। এই যে এখানে দুটো আছে, এখানে একটা আছে, বেশ 4-5টা ধরে আছে। আর আমার বোন কয়েকটা তুলেছে, কিন্তু আমার বোন বলছিল দিদি তুলেছি একটু মাখা করবো বলে। তো বিকালবেলা আমার বড় বোন বলছে কি দিদি চল দেখি আমাদের সোনু মাখা করেছে কিনা। তো বলতে বলতে আসছিল বলে কামরাঙার কথাটা মনে হলো। চলো। গ্রামের দিকে ধান কাটার জন্য যে মেশিনটা এখন সবার প্রয়োজনীয়তা বাড়িয়ে চলেছে, সেই মেশিনটা হচ্ছে এই। এখন কাকাদের মানে সেজ কাকা বা ছোট কাকাদের জমিতে নামবে, তো এই পথ দিয়েই নামছে আর নেমে এখন ধান কাটবে।
ছোট কাকাদের জমিতে ধান কাটা শুরু হয়ে গেছে, আর সেঁজ কাকা ওইদিকে ধানগুলোকে গুছিয়ে দিচ্ছে। যেভাবে গুছিয়ে দিলে মেশিনে কাটার পক্ষে সুবিধা হবে সেইভাবে। তো এই যে অংশটা দেখা যাচ্ছে মেশিন যাচ্ছে, সেই অংশটা কিন্তু ধান কাটা হয়ে গেছে। আর ধানগুলোকে বার করবে যখন, তখন দেখাবো। এখনও মানে মেশিনের যতটুকুনি প্রয়োজন ধান ধরার, ততটুকুনি ধান ধরে নিয়ে তারপরে আবার ঢালবে। শুধু ধান বার হবে তখন খড় কুটো কিছুই বার হবে না। তো যখন ঢালবে তখন আবার দেখাচ্ছি। ঐশিকা, অলিভিয়ার সঙ্গে ওর ছোট মামা আর বাচ্চা বাল কিন্তু এদিকে দাঁড়িয়ে আছে, আর মেশিনটা ওইদিকে ধান কাটছে। মাটা সাতল মেশিন থেকে কিন্তু ধানগুলো ঢালতে শুরু করে দিয়েছে। 8 বস্তা ধান নাকি এরকম, আমি পরে শুনবো ওটা। তবে এই ধান যদি ভর্তি হয়ে যায় মেশিনের ট্যাঙ্কি, তাহলে একটা সিগনাল দেয়, সেই সিগনাল অনুযায়ী ধানটা ঢেলে আবারও ধান কাটার কাজে ব্যস্ত হয়েছে। এখন সেই ধান ঢালা হচ্ছে, আর সুন্দরভাবে কিন্তু এক জায়গায় পড়ছে ছড়িয়ে ছিটিয়ে, আর সবাই কিন্তু সেটা দেখছে বোনেরা। এটা কত বস্তা ধান ঢাললাম? 9 বস্তা। এতে 9 বস্তা ধান আছে? হ্যাঁ। 8 বস্তা। মেশিনটা কিন্তু 8 বস্তা ধান হলো, আর মেশিন তার সিগনাল দিয়ে দিয়েছে ওর বেশি ধান আর মেশিনের লোড নেবে না, তার জন্য 8 বস্তা হওয়ার পর এখানে ঢেলে দিয়ে গেছে, আর আবারও ওখানে গেছে ধান কাটার জন্য। মেশিনটা আসাতে কিন্তু গ্রামের মানুষের প্রচুর সুবিধা হয়েছে। এই ধানটা হয়তো কাটতে হতো একদিন, বাঁধতে হতো একদিন, তুলতে হতো একদিন, মাড়াই করতে হতো আরেকটা দিন, প্রায় 4টে দিন পর পর দিতে হতো। সেই সময়টাই এই মেশিনের সাহায্য 1 ঘন্টাও হয়নি, এতটা ধান একদম ঘরের উঠানে চলে এসছে। সন্ধ্যাবেলা কিন্তু বোনের কাছে আজকে সাজতে এসেছিলাম। বিয়ে বাড়ি যে প্রীতিভোজ অনুষ্ঠান আজকে, সেই অনুষ্ঠানের জন্য। তো আমি বললাম আমি কিন্তু বেশি মেকআপও করি না, বা চুলও যে স্টাইল হয় এমন নানা রকম স্টাইল করে চুল বাঁধে। তো এ যে কি করছে আমাকে এখনো পর্যন্ত আয়না দেখতে দেয়নি, আমি নিজেই জানি না। তো বললো ফুল কমপ্লিট করে তারপর আমাকে আয়নার সামনে দেখাবে। তো আমার বোন এই যে সাথী, আমার ছোট কাকার বড় মেয়ে, তো ওই হচ্ছে এই মেকআপ আর্টিস্টের দায়িত্বে আছে। জানি না কিসে কি করছে, আর আমারও পছন্দ হবে কিনা। ওর কাছে এসছে, এখন ওই এই সাজিয়েই যাচ্ছে, সেই অনেকক্ষণ ধরেই সাজাচ্ছে, তো কখন কি হবে জানি না। এই হচ্ছে ফুল সাজ কমপ্লিট হলো, বা ফুল মেকআপ কমপ্লিট হলো, আর এই যে কমপ্লিট করলো। তো আমি তারপরে একটু আয়না দেখলাম, দেখে মনে করছি নিজেকে যে এই হাতটা ছাড়া মনে হয় আমাকে ঠিক লাগবে একটা হালকা হাত করলে। আমি বুঝতে পারছি না, কিন্তু ওরা জোর করে এইটা পরালো। কিছু কি করলে হয় বল, এখনো তোরা আছিস, ভালোই লাগছে। একটা বোন আছে, ওইদিকে একটা বোন আছে। তো এইবার বিয়ে বাড়ির দিকে যাবো, কিন্তু তার আগে কোনো ঐশিকা অলিভিয়াকে রেডি করা বাকি। আমরা বিয়ে বাড়ির যে মেন রাস্তাটা, সেই রাস্তায় চলে এসেছি। অলিভিয়া তার দাদুর সঙ্গে অনেকটা এগিয়ে চলেছে, আর এখানে ঐশিকা আর তার সেজ দিদুন যাচ্ছে। আর আমার বাবা মা এখনও আসেনি, তারা একটু পরে আসবে। তো বললো যে সেজ কাকিমাদের সঙ্গে তুমি যেতে লাগো, আমি আসছি পরে। তো এই আমরা চলেছি
4জন 5 জনে অলিভিয়াকে ধরে গুটি গুটি পায়ে বিয়ে বাড়ির দিকে। আর এরকম রাস্তাটা ভিতরের দিকে, রাস্তাটা তো মেন রাস্তা থেকে পুরো রাস্তাটা কিন্তু এখন কিন্তু সেই প্রীতিভোজ বাড়ি কাছাকাছি আমরা চলে এসেছি মামাদের বাড়িতে। আর একটাই কারণ অরিজিনাল ভয়েস না দেওয়া, সেটা কম বেশি সবাই জানেন যে কপিরাইট। কারণ আজকে প্রীতিভোজ বলে কথা, আর আজকের অনুষ্ঠান বাড়িতে মাইক বাজবে না সেটা তো আর হয় না। তো আমরা এসে গেছি গেটের কাছে, আর গেটটা কিন্তু আজকে সুন্দর করে সাজিয়েছে। হয়তো আমি একটু এগিয়ে আসলে ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই রাত গড়িয়ে গেছে। আর এখন এই গেটের মুখে দাঁড়িয়ে আছি, গেটটা সাজানো হয়েছে এত সুন্দর করে, তো সেটাই দেখাচ্ছি। আর এখানে আমার মামাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে। এই হচ্ছে সেই ছর্দি, যার সঙ্গে দুর্গাপূজার সময় দেখা হয়েছিল, বড় মামার মেয়ে। তো এখন গেটের ভিতরের দিকে কিন্তু যাচ্ছি, প্যান্ডেলের ভিতর, বাড়ির ভিতরে। আর এই হচ্ছে প্যান্ডেলের ওপরটা সাজানো, সঙ্গে লাইটিং হচ্ছে। আর এদিকে সাইডে একটু ফুল যেমনভাবে সাজালে হয় তেমনভাবে সাজিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে প্রবেশ করে সেই বহু প্রতীক্ষিত অপেক্ষা বলাও চলে, আপনারাও আমাদের সঙ্গে অপেক্ষা করে আছেন যে মামিমাকে দেখব। তো এই মামিমার সঙ্গে দেখা হয়ে গেল, বললো মা কই, আমি বললাম মা পরে আসছে। তো আর একটু এগিয়ে গেলেই সেই মামিমার সঙ্গে দেখা, যে কোথায় আছে। আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আর প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করে আজকে কিন্তু সাজানো হয়েছে প্রীতিভোজ অনুষ্ঠানের জন্য। আর এখন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মামিমা ওখানে বসে আছে নিচে, আর এই হচ্ছে মামিমা। তো মামিমার মুখটা কিন্তু বেশ লক্ষ্মী প্রতিমার মতো দেখাচ্ছিল, কারণ সাজানো গোছানো একদম দারুণ হয়েছিল। আর সঙ্গে মামিমা এই যে আমার সেজ কাকিমা চলে গেল গিফট দিতে, তারপরে আমি যাব। আমি সেজ কাকিমাকে বললাম তুমি এসে অলিভিয়াকে ধরো, আমি যাই। তো এবার আমি গেলাম, তো অলিভিয়াও আমার সঙ্গে গেল। ঐশিকা আবার আবদার করছিল যে মামিমার ধারে বসবে, একটু বললাম তাহলে বসো। তো এই যে ঐশিকা কিন্তু মামিমার ধারে বসে পড়েছে, মানে আমার মামিমা কিন্তু ঐশিকার দিদুন হয়। আর এই হচ্ছে মামা, আজকের মামার লোকটা হচ্ছে এই। এখন মাইকটা বন্ধ আছে, তো ওই জন্য অরিজিনাল সাউন্ডই দিচ্ছি। এই যে চারিদিকে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে, বেশ একটা চমৎকার ব্যাপার। কিছুক্ষণ আলোটা জ্বলছে, আবার কিছুক্ষণ জ্বলছে না, খুব সুন্দর লাগছে। তার মাঝখানে মামিমা আর সবাই, যেটা বিয়ে বাড়িতে হয়, সেলফি তোলায় ব্যস্ত থাকে কম বেশি সবাই। তো সেই কাজেই সবাই ব্যস্ত আছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ভিতরে। ওইদিকে কিন্তু দিদিও ব্যাস বসে গেছে, আমরা আর বসিনি, আমরা একটু পরেই বসবো। আর ওপরে এই যে ঝাড়বাতি টানানো, তো সব মিলিয়ে এই যে লাইটগুলো চারিদিকে, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর মামা মামি এখন যাচ্ছে কিন্তু প্রীতিভোজ অনুষ্ঠানে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সেখানে আমাদের নিয়ম হচ্ছে বউ ভাতেদের ভাত দিতে হয়, সবার ভাত পাতে। তো প্যান্ডেলে যাচ্ছে ভাত দিতে। আর এই হচ্ছে আমার দিদিমা সবাইকে কিন্তু পান খাওয়াচ্ছিল। আমার সেজ কাকা একটু পান ভক্ত, তো সেই পান নিয়েই বসে গেছে সেজ কাকা। আর এদিকে বাইরে রাস্তার দিকে আছে ফুচকা স্টল। তো ঐশিকা বললো মা আমি একটু ফুচকা খাবো। তো সেই ফুচকার ওখানে চলে আসলাম, আর সবাই কম বেশি ফুচকা খাচ্ছে। তো আমি বললাম ঐশিকা তুমি এরকম ফাঁকে গিয়ে দাঁড়িয়ে পারো, কারণ অলিভিয়া আমার কোলে ছিল, অলিভিয়া কারো কাছে যাচ্ছিল না। ও একটু বেশি ভিড়ভাড়টা দেখে ভয়ই পেয়ে গেছে, কারো কাছে না গিয়ে আমার কোলেই ছিল। আর এখানে ঐশিকা বলছে মা আমি আর একটু ফুচকা খাবো। আমি বললাম ঠিক আছে খেয়ে নাও। এদিকে আছে কফির স্টল। তো এইগুলো ছিল বাইরে রাস্তার দিকটায়। প্যান্ডেলের ভিতরটা কিন্তু বেশ গরম ছিল, ঠান্ডা তো আজকে বেশ ভালোই, কিন্তু রাস্তার দিকটা বেশি ঠান্ডা ছিল। আর প্যান্ডেলের ভিতরে কিন্তু অতটাও ঠান্ডা ছিল না। মা বাবা কিন্তু চলে এসছে, একটু পরেই এসছে মা বাবা। আর ততক্ষণে কিন্তু অলিভিয়ার খাওয়া হয়ে গেছে। আর অলিভিয়া আছে ওই প্যান্ডেলে, অলিভিয়া ঐশিকা সব এই প্যান্ডেলে আছে। এই যে অলিভিয়া আছে মামার কোলে। ঐশিকা কোথায় গেল? কি হচ্ছে? ঘরে এখন উঠতে অনেক দেরি। এখন দেখে আমার পাশে দেখা যাচ্ছে দুজন আছেন না, এটা হচ্ছে কিন্তু ওই দিদার ছোট বৌমা বা আমার ছোট মামিমা। আর যে মামার বিয়ে হচ্ছে
মানে হচ্ছে বড় মামা। তো একটু এগিয়ে পিছিয়ে হয়ে গেছে, ছোট জনের আগে আর বড় জনের পিছনেই হচ্ছে। আর এখন তারপরে আমরা চলে এলাম খাবার টেবিলে, খাবার প্যান্ডেলে। তো আমরা প্রায় একটা টেবিলেই সবাই বসে গেছি, যেহেতু ভিড় অনেকটাই কম হয়ে গেছিলো। তো এই বাজে প্রায় সবাই বসে গেছে। আর আমরা এখানে আসা মানে সবার সঙ্গে কম বেশি কিন্তু দেখা হওয়া, আনন্দ করা, এটাই অনেকটা। তো একটা অনুষ্ঠানে এক জায়গায় হলে যে অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, এটাই সত্যি সত্যি খুব ভালো লাগে। তো ভাত পাতে এখন ভাত পড়ে গেছে, আর এরপরে তরকারি আস্তে আস্তে পড়বে। তবে সবাই যেটা খাওয়া দাওয়ার শেষে বলছিল, বা আমিও বলেছিলাম, সত্যি সত্যি সবকটা তরকারি খুব ভালো হয়েছিল। আর আজকের মেনুতে ছিল ডাল, প্রথমে ছিল শুক্তো, তারপরে ছিল ডাল আর সঙ্গে বেগুনি, তারপরে মাছের ঝোল, মাংস। তবে যে মাংসটা দিয়েছিল সেই মাংসটা হচ্ছে কালভাটা বাই বাই করে দাও, একটু টাটা বাই বাই করে দাও। সত্যি সত্যি খুব সুন্দর হয়েছিল। আর তারপরে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি, হজমলা, এগুলো তো থাকেই। তো ভাই বললো একটু পরে যাবে, আমরা প্যান্ডেল থেকে বার হয়ে যাব বলে শেষবারের মতো ঐশিকাকে বললাম যে ঐশিকা দিদুনকে একটু তাড়াতাড়ি করে দাও। মামিমা বলে বলে আমার অভ্যাস হয়ে গেছে। তো মা আর ঐশিকা এবার চলে আসছে, আমরা অলরেডি সবাই বাইরে চলে এসেছি। মা একটু মাসিমার সঙ্গে কথা বলছিল ওখানে, বলতে বলতে এখন বেরিয়ে পড়লাম আমরা সবাই বাড়ির পথে। সেঁজো কাকিমা থেকে সেঁজো কাকা আমি সবাই একসঙ্গে বাড়ির পথে যাত্রা করলাম। আর অলিভিয়া কিন্তু আমার কোলেই উঠে গেছে। ওরা সবাই পিছনে আসছিল, আমি একটু এগিয়েই গেছিলাম, আর অলিভিয়া এখন মায়ের কোলে উঠে আসছে। কিন্তু তো এই যে এই রাস্তাটা ছেড়ে আমরা চলে আসলাম, আর এই রাস্তায় বেশ অনেকটা দূর গিয়েই তারপরে কিন্তু সেই প্রীতিভোজ অনুষ্ঠান হয়েছে, বা আমাদের সে বিয়ে বাড়ি। তো সব কিছুকে বিদায় জানিয়ে আমরা এবার বাড়ির পথে চললাম। ওই যে অলিভিয়া, ঐশিকা ওরা সব এগিয়ে আছে। এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে হবে। আর এখান দিয়ে বেশ যেটুকুনি দূর আছে হেঁটেই যেতে হবে, কোনো গাড়ির ব্যবস্থা এখানে নেই, সেহেতু আমাদের হাঁটা ছাড়া কোনো আর পথ নেই, হেঁটেই এই পথ পাড়ি দিতে হবে। কালকে তো বিয়ে বাড়ি বা বিয়ের শেষ অনুষ্ঠান, প্রীতিভোজ সব কিছুই মেটালাম, আর সবাই মিলে তারপরে বাড়ি ফিরলাম রাত্রিবেলা। অনেক রাত হয়ে গেছিলো, তো আর সেভাবে কথা বলা হয়নি। তো প্রীতিভোজ অনুষ্ঠান কম বেশি দেখালাম। অনেক দর্শক বন্ধু আবদার করেছিলেন যে সঙ্গীতা প্রীতিভোজ অনুষ্ঠানটা বা তোমার মামিমাকে দেখিও। তো সত্যি সত্যি তাদেরকে দেখালাম, আর বেশি নিতে পারিনি, বা তাদের সঙ্গে যদি অরিজিনাল ভয়েসে কথা বলতে পারতাম হয়তো আপনাদেরকে আরও ভালো লাগাতে পারতাম, বা আপনাদেরও ভালো লাগতো। আর হলো না, কারণ প্রীতিভোজ অনুষ্ঠানে প্রচণ্ড মাইক বাজছিল বা গান বাজনা হই হুল্লোড় তো একটু হয়ে থাকে, তেমনই হচ্ছিল। এখন দাঁড়িয়ে আছি মাঠে, সেঁজো কাকা সেঁজো কাকিমা ওই যে কালকে ধান কাটা হয়েছিল সেই ধানগুলো কিন্তু এখন মাঠে মেলে দিচ্ছে, কারণ মাঠে মেলে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। ধানটা মেশিনে কাটলে কি হয়, এরকম রৌদ্রে মেলে শুকাতে হয়। আর যদি ধানটা আমাদের হাতে কাটা হতো তাহলে কাটতে, বাঁধতে, তুলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো ধানটা ওই রকম করতে করতেই শুকিয়ে যায়, আলাদা করে আর মেলে দিতে হয় না। তো মেশিনে কাটা ধান, তো ওই জন্য দুজন মিলে ওই যে এখন মেলতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, সেই কালকের চলা পর্বটা আজকের এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে মামিমাকে কেমন দেখতে লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।